এবং এই সুজনকে গলায় দড়ি থেকে যে ভাইরা আমার কাছ থেকে ঠিকানা পেয়ে অনেক কিছু দিয়ে গেছে বাড়ি। আজকে আমি এসেছি সুজন নামে যে বিগত দিন একটা ছেলে, সে বাইরে কাজে গিয়ে মেরুদণ্ড ভেঙে বেডশোল হয়ে বাড়িতে পড়ে আছে। তো তার বাড়িতে আমি আজকে এসেছি এবং তার বাড়িতে আমি গলায় দড়ি থেকে কিছু ছেলেকে ওর যাতে কিছু সাহায্য, কিছু অর্থ, কিছু চাল ডাল পায় সেই বিষয়ে আমি তাদেরকে বলে পাঠানোর চেষ্টা করেছিলাম। তো তারা কি কি দিয়ে গেছে আমি একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কি পরিস্থিতি সেই আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতনই আছে। এবার কিছু একটা ওষুধ খাচ্ছে, আগের থেকে কিছুটা ভেতরে একটু পরিবর্তন লাগছে আমার। এই যে সুজন, বাবার নাম মোহন, তো অনেক দিন ধরেই এ অসুস্থ, বাইরে কাজে গিয়েছিল এবং এর পরিস্থিতিটা আমি সবসময় ভাবি এবং বাইরে থাকে যাতে কিছু সাহায্য, কিছু অর্থ হেল্প করে মানুষ, সেই বিষয়েও কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনা করি। তো আমি বিগত কালকে গলায় দড়ির একটা গ্রুপের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে সাক্ষাতে বিষয়টা আমি বিস্তারিত বলি এবং তারা কি কি আজকে সাহায্য করে গেছে আমার সঙ্গে এর যোগাযোগ পাওয়ার ফলে, তো আমি সেটা জানার চেষ্টা করব। বলছি, আজকে কোথা থেকে লোক এসেছিল? গলাদেরি থেকে কয়েকটা ভাই এসেছিল, আমাকে সাহায্য করে গিয়েছে। ঠিক আছে, কি কি আমার দিয়ে গেছে? অনেক কিছুই দিয়ে গেছে। আমার চাল ডাল তেল থেকে সমস্ত সরঞ্জাম দিয়ে গেছে। কত কত কেজি চাল দিয়েছে? চাল 1 বস্তা চাল দিয়ে গেছে, তারপরে 3000 টাকা হাতে দিয়ে গেছে। আবারও ভাইরা বলেছে আবারও ফের আসবো। ঠিক আছে, আবারও পরে সাহায্য করব, পাশে থাকবো। রাকিব মিডিয়া সম্বন্ধে কতটুকু জানো তুমি? আমি অনেক ভালোই জানি। রাকিব ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। আর রাকিব ভাই সাথে যোগাযোগ হয়েছিল বলেই আজকে হয়তো দাদারা হয়তো খোঁজ পেয়েছে যে আমার সম্বন্ধে। আর রাকিব ভাই হয়তো যদি যোগাযোগ না করতো হয়তো ওই দাদা ভাইদের সাথে পরিচয় হতো না, আর এই সাহায্যটাও হয়তো পেতাম না। আর রাকিব ভাইকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম ভাবে পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সকল বন্ধুদেরকে উদ্দেশ্যে বলছি, সবাই কিন্তু একটু পাশে থাকবে আমার, আর একটু সাপোর্ট করবে যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি। এবং বিগত দিনে তোমার ওই বিলকুমারী এনজিও থেকে কয় টাকা করিয়ে দিয়েছিলাম? বিলকুমারী থেকে দুটো 2 থেকে 3 জন ভাই এসেছিল। ঠিক আছে, ওনারাও এসেছিল, 3 থেকে 4 হাজার টাকা দিয়ে গেছিল। আচ্ছা, আর এমনি অনলাইনে কত টাকা তুলে দিয়েছিলাম? অনলাইনে ওখানে 6 থেকে 7 হাজার টাকা মতো হয়েছিল ফোন পেতে। আর এমনি ক্যাশ ট্যাশ নিয়ে হয়তো 12-13 হাজার টাকা মতো এরকম হবে টোটালে। এবং এই যে পরিস্থিতি তোমার, এই পরিস্থিতি ট্রিটমেন্ট করার জন্য দেওয়া হয়েছিল এবং তুমি যাতে ওষুধপত্র কিনতে পারো, তাই না? হ্যাঁ, তার জন্যই তো। হ্যাঁ, ট্রিটমেন্টের জন্যই হয়েছিল ওগুলো। হ্যাঁ, তো আজকে এই যে গলায় দড়ি থেকে তারা সাপোর্ট করে গেল, একটা গ্রুপ, তাদের একটা গ্রুপ আছে এবং তারা এই মুমূর্ষু রোগীদের পাশে থাকে। তো আজকে তাদের কাছে আমি আলোচনা করেছিলাম যে এরকম একটা অসহায়, অসুস্থ, একদম 100% সে অচল, তাকে যদি তোমরা কিছু হেল্প করো, তা তারা কি কি হেল্প করলো, মানে কি কি দিয়ে গেল একটু বলো মুখে। আমার সংসারের যাবতীয় জিনিস, মানে খাওয়া দাওয়া, চাল ডাল তেল ইত্যাদি ইত্যাদি যা যা লাগে সংসারের। টোটালে মোটামুটি কত টাকার জিনিসপত্র দিয়ে গেছে আনুমানিক? আনুমানিক চাল ডাল ওগুলো মনে হয় হয়তো 3 থেকে 4 হাজার টাকার কাছাকাছি ওখানে জিনিস আছে। আমি হয়তো জানি না হয়তো দামগুলো সঠিক, ওইরকমই হবে আর কি। আর আমার হাতে 3000 টাকা ক্যাশ দিয়ে গিয়েছিল ওই ভাইগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই ভাইগুলো যাতে আগামী দিনে আমাদের মতন অসহায় মানুষদের পাশে থাকতে পারে, ওই ভাইদের প্রতি আমার অগাধ ভালোবাসা রইলো, আশীর্বাদ রইলো। এবং রাকিব মিডিয়া যে তোমার পাশে থাকে তার জন্য তোমার সঙ্গে কোনো টাকা পয়সা নাই রাকিব মিডিয়া? না না, তুমি পকেট থেকে কোনোদিন আমায় টাকা দিয়েছো? না, আমি কোনোদিন টাকা দিইনি। তাহলে এই ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যাতে রাকিব ভাইয়ের পাশে থাকে, রাকিব ভাইকে যাতে সবাই সাপোর্ট করে। রাকিব ভাই এই ধরনের আমাদের মতন অসহায় মানুষদের ভিডিও করে বেড়ায়, যাতে রাকিব ভাইয়ের পেজটা সবাই ফলো করে যাতে আরো উৎসাহিত করে, যাতে রাকিব ভাইকে
সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে, সেটাই আমি আমি এই যে অসহায় মুমূর্ষ রোগীদের জন্য কাজ করে বেড়াই, বিভিন্ন প্রান্তে ছুটি ছুটি যায়, আমি কোনো স্বার্থে তাদের জন্য ভিডিও করি না, রাকিব ভাই নিঃস্বার্থে ভিডিও বানাই, ঠিক আছে। এবার তোমরা একটু সবাই রাকিব ভাইয়ের পাশে থেকো, কারণ আমাদের মতো অসহায় মানুষের পাশে আছে, আগামী দিনেও থাকবে। তোমরা যদি সাপোর্ট না করো, রাকিব ভাই হয়তো আমাদের মতন অসহায় মানুষের ভিডিও আর বানাতে পারবে না। তাই তোমাদের উদ্দেশ্যে সকলকে বলছি, সবাই একটু পাশে থেকো রাকিব ভাইয়ের, যাতে আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। শুনতে পেলেন, বিগত অনেক দিন ধরে পড়ে রয়েছে বিছানায়, একদম বেডশোল অবস্থায়, এবং এর বাড়ির পরিবেশটা, বাড়িঘর নেই বললেই চলে, সেটাও আমি দেখাবো। ক্যামেরাম্যান এদিকে চলে আসেন। দেখতেই পাচ্ছেন বাড়িঘর কিন্তু নেই, বাড়ি সরকার থেকে একটু হেল্প পাওয়ার ফলে চেষ্টা করছে। এবং এদিকে আসেন ক্যামেরাম্যান, এই যে টিনের বাড়ি, কত কষ্টের মধ্যে থাকে। এই বাড়িটাই কিন্তু মোহন কাকার ছেলে সুজন, সে যে বেডশোল অবস্থায় এই টিনের ঘরেই পড়ে থাকে এবং খুব কষ্টের মধ্যে দিয়েই, এবং তাকে যথাযথ যতটুকু সাধ্য আমি হেল্প করার চেষ্টা করি নিঃস্বার্থে। এবং এই সুজনকে গলায় দড়ি থেকে যে ভাইরা আমার কাছ থেকে ঠিকানা পেয়ে অনেক কিছু দিয়ে গেছে বাড়িতে, দেখতেই পাচ্ছেন, বলা যায় চাল দিয়ে গেছে, এই যে চাল 1 বস্তা, এবং ওদিকে ডাল, মুড়ি, চিনি, সরিষার তেল, লবণ, বিস্কিট, সাবান এবং চা, বলা যায় অনেক কিছু। এবং অশেষ ধন্যবাদ গলায় দড়ি যে ভাইরা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সুজনকে। সুজন অনেক দিন ধরে এই বেডশোল অবস্থায় মেরুদণ্ড ভেঙে পড়ে রয়েছে, হাঁটতে পারে না, উঠতে পারে না, খুব কষ্টের মধ্যে দিয়েই অর্থনৈতিক এবং ভাঙা টিনের ঘরে বসবাস করে। এবং আপনাদের কাছে এটাই বলার, এই সুজনকে এই ধরনের সহযোগিতা যারা করে গেছে গলায় দড়ি ভাইজানরা, তাদের মতো সহযোগিতা বিভিন্ন প্রান্তের যারা যারা বিভিন্ন এনজিও কি গ্রুপ যারা মানবিকতার দিক থেকে মুমূর্ষ রোগীদের সহায়তা করে থাকেন, তারা যাতে আবারও কেউ এই সুজনকে হেল্প করার জন্য এগিয়ে আসেন, এইটুকুই আমার অনুরোধ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।